এখানে আমি 1 চামচ চিয়া সিড নিয়েছি। চিয়া সিড জিনিসটা দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি। সর্ষে দানার মতন একটু ছোট ছোট, আর এটাকে জল দিয়ে ভিজিয়ে সাবুর মতন ফুলে যায় আর একটু লেলে টাইপের হয়। এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শরবত বানাবো, ছাতু আর চিয়া সিডের শরবত। এখন তো গরমকাল, তাই ছাতু তো আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, আর আমরা সকালের দিকে ছাতুটা খেয়ে থাকি। ছোলার ছাতু আর গমের ছাতু দুটাই আমরা খাই, তবে এখানে আমি ছোলার ছাতু দিয়ে বানাবো। তার জন্য ছোলার ছাতু 2 চামচ নিয়েছি, আর বরফের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি, বাতাসা নিয়েছি 4টে, আর ওই ভেজানো চিয়া সিডটা নিয়েছি, আর লেবু নিয়েছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর বোতলে নিয়েছি ঠান্ডা জল। এরপর আমি 2 চামচ ছোলার ছাতু দিয়েছি। এটা আটা ছাতু দিয়েও হয়, আবার ছোলার ছাতু দিয়েও হয়, যেটা আমার পছন্দ। তবে ছোলার ছাতুটা সকালে খালি পেটে খেলে পেট ভর্তি হয়, আর এটা পুষ্টিকরও, সেটা আপনারা সবাই জানেন। আমি এখানে ওই চামচে ভর্তি করে 2 চামচ ছোলার ছাতু নিয়েছি। এরপর এর মধ্যে আমি 4টা বাতাসা দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি বাতাসা না থাকে তাহলে 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন, অথবা গুড় দিয়ে দিতে পারেন। গুড় দিয়ে যদি খান তাহলে গুড় দিয়ে দিতে পারেন। চিনি বা গুড় কোনোটাই আমি পছন্দ করি না বা খাই না, তাই আমি বাতাসা দিয়ে বানিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। একটু এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো, আর মন শান্ত মানে সব শান্ত। এরপর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। এই 1 চামচের চিয়া সিড ভেজানোতে কিন্তু 2 গ্লাস হবে। আমি এখানে 1 গ্লাসই বানাচ্ছি, আর 1 গ্লাস পরে বানাবো। এরপর আমি চামচে করে আমি ছাতুটাকে ঠান্ডা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে যে বাতাসাগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে গোলা হয়ে যাবে। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, মানে আমাদের গ্রামে ঘরের মতন আমরা কিভাবে ছাতুর শরবত বানাই, সেটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আচ্ছা, চিয়া সিডের গুণাগুণটা আপনাদের বলি। চিয়া সিড হলো একটু পেট ভর্তি করে, আর ফ্যাটি যারা মোটা তাদের পক্ষে খুবই ভালো ফ্যাট ঝরাতে, আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। আর এই চিয়া সিড দিয়ে এই ছাতু শরবতটা একদম মানে খুবই পুষ্টিকর, আর অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকে। আর যারা মানে কম খেতে পারেন না, কিন্তু তাদের শরীরে কম খেতে হবে, যেমন আমি তো খুব মোটা হয়ে যাচ্ছি আস্তে আস্তে, তাই আমি এইরকম 1 চামচ করে চিয়া সিড আর তার সাথে 2 চামচ ছাতু দিয়ে এই শরবতটাকে আমি সকালবেলা খাই। যেহেতু ফাইবার বেশি খেলে ওজনটা খুব বেশি পরিমাণে বাড়ে, তাই ফাইবারকে কমানোর জন্য আমি এভাবে ছাতু শরবতটা এই গরমকালের দিনে খাই। এতে শরীর মন দুটাই কিন্তু খুব ঠান্ডা থাকে। আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি। 1 চামচ ভিজালে 2 গ্লাস শরবত হবে। এখানে আমি 2 চামচ ভেজানো চিয়া সিড নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ, আর তার সাথে একটু বিট নুন। আর যদি আপনারা পছন্দ করেন তাহলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আরও টেস্টি করে দিতে পারেন। তবে জিরের গন্ধ ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, আমার এটাই খুব ভালো লাগে। আর এই যে লেবুর রস দিয়ে এটা কিন্তু আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা কিভাবে এটাকে খেতে পছন্দ করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আমিও আশা করব এইভাবে একদিন বানিয়ে আপনারা খাবেন, আর দেখবেন এটা খালি পেটে খেলেই খুবই ভালো হয়। এটা পেটও ভর্তি হবে, আর শরীরটাও ঠান্ডা রাখবে। সকালের দিকে কাজ করতে গেলে গরম ঘাম সব কিছু থেকে উপশম পাওয়া যাবে। আমি একটু সাজিয়ে নিলাম গ্লাসটাকে, একটু লেবু কেটে দিলাম। দেখুন, আমার ছাতু আর চিয়া সিডের শরবত কিন্তু রেডি হয়ে গেছে।
কি লাগছে না লোভনীয়? এরকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত খুব গরমের সময় পাওয়া যায় তাহলে কিন্তু মন তো একদম শান্ত হয়ে যায় আর তৃপ্তি হয়ে যায়। তাই রোদের সময় এরকম এক গ্লাস শরবত বানিয়ে অবশ্যই খাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম দেখলেই তৃষ্ণা পেয়ে যাবে। জল, যাদের খুব বেশি জল তৃষ্ণা পায় তারাও এরকম মাঝে মাঝে শরবত বানিয়ে খেতে পারেন। চিয়ার্স। চলুন এরপর এটাকে আমি চটপট খেয়ে ফেলি।